নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিরামিষ ওলের ডালনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ওলের ডালনা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, আর কিভাবে বানালে ওলগুলো গলে যাবে না সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। ওলের ডালনার জন্য 500 গ্রাম ওল নিয়ে নিয়েছি, আর ওলটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। ওল ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দেখুন স্কোয়ার করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একইভাবে আলুটাও কেটে নিয়েছি। মশলার জন্য এখানে ব্যবহার করছি আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব, আর নারকেল কুচনো নিয়েছি, সেটা মিক্সার জারে একবার ঘুরিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা টমেটো, এই টমেটোটা ছোট করে কেটে নিয়েছি, এটাও পেস্ট করে নেব। এইভাবে আপনারা মশলা তৈরি করে নেবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করছি। এই তেলটা গরম হয়ে গেলে এখানে ওল আর আলু যেটা কেটে রেখেছি সেই ওল আলু এখানে দিয়ে দেব। ওল আলু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর দেখুন ওল আলুটা আমি ছেড়ে দিচ্ছি। এই ওল আর আলু একটু ভেজে নিতে হবে, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ। লবণ আর হলুদ খুব ভালো করে ওল আর আলুর সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে ভাজবেন না, তাহলে ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না। যদি একটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজেন, তাহলে দেখবেন ওলটা খুব সুন্দর করে ভেতর থেকে 80% মতন সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 3-4 মিনিট রেখে দেবো। আবারও ঢাকা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম, আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আমার ওল আর আলু ভাজাটা হয়ে গেছে। প্রায় 80% মতন কিন্তু ওল আর আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। কড়াই থেকে ওল আলুটা নামিয়ে আরও খানিকটা তেল আমি গরম করে নিচ্ছি, আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দুটো তেজপাতা। ফোড়নটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এখানে মশলা দেবো। প্রথমেই দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে ব্যবহার করছি। আমার যেই পরিমাণে আলু আর ওল আছে তাতে 2 চামচই হয়ে যাবে। আর এই আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি। দেখুন কোনো জল কিন্তু এক্সট্রা দিচ্ছি না, কারণ আদা বাটাতে জল ছিল। হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো নারকেল। নারকেলটা আমি একবার ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সারে, সেই নারকেলটা এখানে দিয়ে দিচ্ছি। নারকেল দিয়েও একটুখানি ভেজে নিতে হবে। একটু সামান্য পরিমাণে যদি নারকেল ব্যবহার করেন ওলের ডালনাতে, ওলের ডালনার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেছে। এবার টমেটোর পেস্ট এখানে দিয়ে দিলাম। টমেটোর পেস্ট দিয়ে দিয়ে একটুখানি ভেজে নিলাম, কাঁচা টমেটোর গন্ধটা চলে যাওয়া অবধি। আর এবার এখানে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলাটা একটু ভেজে নেব, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। 2-3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এখানে আমি ভেজে রাখা আলু আর ওলটা মিশিয়ে দেব। ভেজে রাখা আলু আর ওল মশলার মধ্যে দিয়ে দিলাম, আর মশলার সাথে খুব ভালো করে আলু আর ওলটা মিশিয়ে দিতে হবে, আর 1-2 মিনিট একটু ভেজে নেব। তারপরে এখানে প্রয়োজন অনুযায়ী জলটা দেব। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন। এখানে আলু আর ওল 80% সেদ্ধ করা আছে, তাই খুব বেশি আর জলের প্রয়োজন হবে না। তবে যারা ঝোল ঝোল রাখতে চান ওলের ডালনা, তারা একটু বেশি পরিমাণে জল দেবেন, কারণ ওলের তরকারি রান্নার পরে যখন ঠান্ডা হয়ে যায় ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেয়, আর শুকনো শুকনো ভাব হয়ে যায়। সুতরাং সেই অনুযায়ী জলটা দেবেন। এখানে সামান্য পরিমাণে আমি চিনি দিচ্ছি। একটু মিষ্টি না দিলে কিন্তু ওলের ডালনা ভালো লাগে না। সামান্য পরিমাণে আমি মিষ্টি এখানে দিলাম, আর ভালো করে মিষ্টিটাও দেখুন মিশিয়ে দিয়েছি। এবার এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়ে ভালো করে নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু ওলের ডালনা তৈরি হয়ে যাবে। দেখুন জলটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসবে। আর কিছুক্ষণ পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলু আর ওল যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ওলটাও সেদ্ধ হলো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি
1 চামচের মতন ঘি আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে একটু ঢেকে রেখে দেবো। প্রায় 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ওলের ঝোল কতটা কমে গেছে, মানে কতটা বসে গেছে ঝোলটা। এবার পরিবেশন করে দেখাবো। দেখবেন ঝোলটা একদমই টেনে গেছে। এইভাবে আপনারাও ওলের ডালনা একবার করবেন। এরকম মাখো মাখো ওলের ডালনা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।